ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষের দৌড়ঝাঁপ কম হয়নি। এখন তো সংসদেও বিষয়টি নিয়ে দীর্ঘ এক আলোচনা হয়েছে দেখলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী মাত্রই জানেন যে এই ব্যাংকটিকে ঘিরে এখন গোটা দেশ দুই ভাগে বিভক্ত। জামায়াত ইসলামী যেমন হুমকি ধামকির ভাষায় নিজেদের অবস্থান জানাচ্ছেন, বিএনপিও তেমনি সংসদে আটসাঁট বেঁধেই আলোচনা করেছে। তবে আমি এখন তাদের দুই পক্ষের আলোচনা সমালোচনার জায়গায় যেতে চাই না। এই ব্যাংক হয়তো শেষ পর্যন্ত কোনো না কোনো পক্ষ নিয়ন্ত্রণ নেবে, এটা নিয়ে মাথা ঘামাবার কোনো বিষয় আছে আমার কাছে মনে হয় না। কিন্তু যেহেতু ইসলামী ব্যাংক নিয়ে এত আলোচনা, আজ বোঝার চেষ্টা করি নামে ইসলামী ব্যাংক হলেও এটি কতটা ইসলামিক। আসুন, পলিটিক্স অ্যান্ড বিয়ন্ডে সাথে আমি তরিকুল ইসলাম সৌরভ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছেন, জামায়াত ইসলামী যেমন ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন ইসলাম নয়, তেমনি ইসলামী ব্যাংকও ইসলাম নয়। তিনি কি ভুল বলেছেন? আমার তা মনে হয় না। কেন মনে হয় না সেটার ব্যাখ্যাই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের মতামত জানাতে পারেন আমাদের। প্রথমে আমরা যেতে চাই এক সময়ের অত্যন্ত দক্ষ আমলা এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খানের একটি দীর্ঘ গবেষণার দিকে, যেখানে তিনি বলেছেন, প্রথমত ইসলামী ব্যাংকগুলো মূলত শহর অঞ্চলের বিত্তবানদের ব্যাংক। এরা প্রধানত শহর অঞ্চলে ঋণ দেয় এবং গ্রাম অঞ্চলে তাদের ঋণ প্রদান খুবই সীমিত। দ্বিতীয়ত, ইসলামী ব্যাংকগুলোর প্রদত্ত ঋণের বিশ্লেষণ থেকে দেখা যায় তাদের ঋণের এবং প্রচলিত আর্থিক প্রতিষ্ঠানের ঋণের মধ্যে কোনো মৌলিক পার্থক্যই নেই। ইসলামী ব্যাংকের প্রবক্তারা দাবি করেন, পবিত্র কোরআনের নির্দেশ মেনে তারা তাদের ব্যবসা পরিচালনা করে। তাদের যাদের ঋণ দেয় তাদের অংশীদারিত্বের ভিত্তিতে মুনাফা এবং লোকসান ভাগাভাগি, প্রফিট লস শেয়ারিং করেন। কিন্তু বাস্তবে বাংলাদেশ ইসলামী ব্যাংকগুলো তাদের মোট ঋণের মাত্র 1.38% মুনাফা লাভ লোকসান ভাগাভাগির ভিত্তিতে প্রদান করে। বাকি 98.62% ঋণ পূর্ব নির্ধারিত মুনাফা ভিত্তিক মার্ক আপ ফাইন্যান্সিং অথবা ভাড়া ভিত্তিক অর্থায়ন, লিজ ফাইন্যান্সিং হিসেবে দেয়া হয়। এ ধরনের অর্থায়নে কোনো বিশেষ মূল্যবোধগত পার্থক্য নেই। মুনাফার জন্য এ ধরনের অর্থায়ন প্রচলিত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ইসলামী ব্যাংকের আবির্ভাবের বহু আগে থেকেই করে আসছে। এবার আসা যাক ডেইলি স্টারের প্রকাশিত পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী মিফতা ইসমাইলের একটি অনুদিত লেখার দিকে। সেখানে তিনি পাকিস্তানের ইসলামী ব্যাংকের সার্বিক চিত্র তুলে ধরেছেন। তিনি লিখেছেন, পাকিস্তানের ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয় 1979 সালে। 1985 সালের মধ্যেই বাণিজ্যিক ব্যাংকগুলো মানে সুদ শব্দটির ব্যবহার নিষিদ্ধ করে, লভ্যাংশ শব্দটি এখানে ব্যবহার শুরু করে। তবে তখন থেকে স্পষ্ট হয় যে ব্যাংকিং খাতে প্রকৃত যে ইসলামিক নাম দিয়ে যে শুরু হয়েছে সেটা একটা শব্দগত পরিবর্তন। পাকিস্তানের আধুনিক ইসলামিক ব্যাংকিংয়ের সূচনা হয় 2002 সালে। ওই বছরই প্রথম পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক তাদের কার্যক্রম শুরু করে। এরপর থেকে দেশটি ইসলামী ব্যাংকিং দ্রুত বিকাশ লাভ হয়েছে। দেখা যায় ইসলামিক ব্যাংকগুলো তুলনামূলকভাবে বেশ লাভজনক। পাশাপাশি পাকিস্তানিদের মধ্যেও শরিয়া সম্মত ব্যাংকিংয়ের প্রতি তীব্র একটা আগ্রহ রয়েছে। ইসলামী ব্যাংকগুলোতে বর্তমানে শরিয়া বোর্ডও আছে। ব্যাংকের কার্যক্রম শরিয়া সম্মত কিনা সে বিষয়ে ওই বোর্ড সিদ্ধান্ত দেয়। সেটা স্টেট ব্যাংক অব পাকিস্তানেরও একটি শরিয়া উপদেষ্টা কমিটি রয়েছে। শুধু ব্যাংকিং নয়, পাকিস্তান সরকার বর্তমানে শুশুক সম্পদ ভিত্তিক দীর্ঘমেয়াদী বন্ড ইস্যু করেছে। এছাড়াও ইসলামিক লিজিং এবং তাকাফুল নামে ইসলামিক বীমারও ব্যবস্থা রয়েছে। ভেবে দেখা দরকার বর্তমানে এই ব্যাংকিং ব্যবস্থা কোরআনের নির্দেশনায় কতটা কাছাকাছি। এটা কি সত্যি ইসলামিক আদর্শ অনুযায়ী এগুচ্ছে? ব্যাংক কতটা মুনাফা করবে তা পুরোপুরি নির্ভর করে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নীতি সুদের হার বা পলিসি রেটের উপরে। পলিসি রেট বেশি হলে ব্যাংকের মুনাফাও সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। মুশারাকা ব্যবস্থায় ইসলামিক ব্যাংক কোম্পানির কাছ থেকে যে মুনাফা আদায় করে
তাও পলিসি রেটের উপর নির্ভর করে। সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলো যদি পলিসি রেটের চেয়ে 2% বেশি সুদ আদায় করে, তবে ইসলামিক ব্যাংকগুলোর দাবিকৃত মুনাফার হারও প্রায় একই থাকে। ঋণের মেয়াদ চলাকালে কেন্দ্রীয় ব্যাংক যদি পলিসি রেট বাড়ায়, তবে ইসলামী ব্যাংকগুলোতেও তাদের মুনাফার হার একই অনুপাতে বাড়িয়ে দেয়। বাণিজ্যিক ব্যাংকগুলো যেমন কোম্পানির লাভ লোকসানের তোয়াক্কা না করে নির্দিষ্ট হারে সুদ আদায় করে, ইসলামিক ব্যাংকগুলো ঠিক তেমনি গ্রাহক লোকসানে পড়লে কোনো ক্ষতি বা ঝুঁকি বহন করে না। ঋণখেলাপি বা ঋণ পুনর্গঠনের ঘটনা ছাড়া কোনো ইসলামিক ব্যাংক কখনো গ্রাহকদের লোকসানের কারণে নিজেরা লোকসান গুনেছে বলে শোনা যায় না। সোজা কথায়, ভালো মুসলমান হওয়ার জন্য গ্রাহকরা উল্টো বেশি মূল্য চোকায়। এখন ইসলামী ব্যাংকগুলো তাদের আমানতকারীদের তুলনামূলকভাবে কম মুনাফা দেয়, যা ইসলামের শোষণ বিরোধী নীতির সঙ্গেও সাংঘর্ষিক। সত্যি বলতে কি, ইসলামিক এবং প্রচলিত ব্যাংকগুলোর মধ্যকার পার্থক্যটি বৈশিষ্ট্যের চেয়ে নামের মোড়কেই বেশি সীমাবদ্ধ। ব্যাংকার এবং অর্থনীতিবিদরা এই বাস্তবতা জানেন, কিন্তু তারা এই আশায় নীরব থাকেন যে ইসলামী ব্যাংকগুলো হয়তো একদিন সত্যিকার ইসলামিক ব্যাংকিংয়ের দিকে এগোবে। তবে কঠিন বাস্তবতা হলো, কয়েক দশক পেরিয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের কোনো সুস্পষ্ট লক্ষণ দেখা যায়নি। সম্ভবত ইসলামিক ব্যাংকগুলো আর্থিক লাভজনক হয়, তারা এই ব্যবসার মডেল থেকে বের হতে চান না। পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রীর কিছু লেখার বিস্তারিতভাবে তুলে ধরলাম, যাতে সবাই মূল বিষয়টি বুঝতে পারেন। এটাই বাস্তব চিত্র। ইসলামিক ব্যাংক জামায়াতের নাকি এস আলমের, এই বিতর্ক মূলত বিভিন্ন পক্ষের সুবিধার তর্ক। কিন্তু সরল প্রাণ সাধারণ মানুষ যে দীর্ঘদিন ধরে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রেখে আসছেন, সেই আস্থার পেছনের বাস্তবতা এবং মূল সত্য বোঝার সময় এখনই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে।